উপস্থিত সকলকে আমাদের প্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকবার আপনাদের সকলকে আমি মঙ্গলবার জ্ঞাপন করি, স্বাগতম করি এবং খ্রিস্টীয় অভিনন্দন জ্ঞাপন করি। সকলকে জয় যীশু। আসুন পবিত্র প্রভুভোজের সভা আরম্ভ করি, ঈশ্বরের বাক্য শ্রবণ করি। হে পুরুদ্ধার সকল মস্তক তল, হে চিরন্তন কবার সকল উঠিত হোক, প্রতাপের রাজা প্রবেশ করিবেন। আসুন প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গবাসী পিতা, আমাদের সৃষ্টিকর্তা, তোমার মহানামে ধন্যবাদ জানাই পিতা। তুমি আমাদের মতন পাপী, অযোগ্য, ক্ষুদ্র, দুর্বল লোকদের পিতা তুমি আহ্বান করেছ। তুমি তোমার সন্তান, তুমি তোমার শিষ্য রূপে গ্রহণ করেছ, কার্য করেছ। তাই পিতা তোমার কাছে কৃতজ্ঞ ছিলে ধন্যবাদ জানাই। দয়াময় ঈশ্বর, তুমি তোমার সন্তানদেরকে বিনষ্ট করে দাও না পিতা। তো তুমি এই পাপী লোকদেরকে উদ্ধার করার জন্য তোমার একমাত্র পুত্রকে তুমি বলি দিয়েছ, উৎসর্গ করেছ। তাই পিতা তোমার কাছে ধন্যবাদ জানাই। ধন্যবাদ পিতা, তুমি আমাদেরকে তোমার মহাভোজে আহ্বান করেছ এবং আমরা এই ভোজে আজকে সামিল হয়েছি পিতা। তুমি আমাদেরকে প্রস্তুত করো, তুমি আমাদেরকে পরিচালনা করো। ঈশ্বর, আজকের সভাকে তোমার কাছে আমরা উৎসর্গ করি। আজকের সভাতে তোমার সেবক, তোমার দাস, যারা যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তোমার বলে আশ্রয় দিয়েছেন, তাকে আমরা স্মরণ করবো কিনা এবং শ্রদ্ধার্ঘ অর্পণ করবো। এই কার্যসূচি তোমার কাছে আমরা সমর্পণ করি। দয়াময় তোমার বাক্য যে আমরা শ্রবণ করবো, সেই বাক্যের মাধ্যমে তুমি আমাদের কথা বলো। যে গায়ক দল তোমার গান পরিবেশন করবে, তাদেরকে আমাদের সকলকে তোমার পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করার জন্য, অংশ নেওয়ার জন্য আমাদেরকে তুমি প্রস্তুত করো। এই ক্ষুদ্র নিবেদন ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। এই সময় আমাদের ঘোষণা, অ্যানাউন্সমেন্ট যা কিছু করার আছে ঘোষণা করার জন্য আমাদের সম্পাদককে সময় দেব। ঘোষণা দিব। Pada 10/2025 রবিবার দুপুর 2 ঘটিকায় পবিত্র প্রভু ভোজের অনুষ্ঠান পরিচালনায় মডারেটর গোয়া প্রেসবিটারি, সঙ্গীত দল ঢাকা ও কৈলাসপুর জেলা। বিকাল 4 ঘটিকায় চা পান, সন্ধ্যা 6 ঘটিকায় বিদায়কালীন উপাসনা সভা, বিদায় ভাষণ, বিদায় মডারেটর। গানের দল শিলচর ও হাইলাকান্দি জেলা। সেই সভাতে দান সংগ্রহ করা হবে, সেটা স্থানীয় মন্ডলীর, রামপুর মন্ডলীর তহবিলে যাবে। রাত্রি 8 ঘটিকায় নৈশের আহার। রাত্রি 9 ঘটিকায় আলোচনা চক্র পরিচালনায় শ্রী তুহিনকান্তি ঘোষ। সেই আলোচনায় চক্রে থাকবে, আমি তাদের নাম একবার পাঠ করি। প্রাচীন স্বপন সেনাপতি মিস্টার এলবার্ট এস ভাইপে, মিস্টার সুমন্ত দাস, মিস্টার কিষান প্রকাশ্য, মিসেস নয়মি সাহা। এই আলোচনা চক্রে ওনারা 5 জন থাকবেন। তাছাড়া এই প্রভুর ভোজ সভা অনুষ্ঠানে
মন্ডলটার সঙ্গে সহযোগিতা করবে। আমি পুনরায় আরেকবার সেই নাম ঘোষণা করছি। মিনিস্টার, পাস্টর এবং প্রোপাস্টর এবং প্রাচীন বর্গ, রেভারেন্ড সিংমন পুরকায়স্থ, রেভারেন্ড রামদিন থারা, রেভারেন্ড ভাল্লা সোঙ্গা, রেভারেন্ড জয়ন্ত মারাত, রেভারেন্ড জে রাজেন লুয়াতা, রেভারেন্ড আপনলাল দেব, রেভারেন্ড রাজিন থারা, প্রাচীনগণ, প্রাচীন মানিক কালিন্দি, প্রাচীন স্বপন সেনাপতি, প্রাচীন রেশমি সুমার, প্রাচীন নিমাই দেব, প্রাচীন বাবুল বিশ্বাস, প্রাচীন ছোট ভূমেশ, প্রাচীন পল সাহা, রেবা কেসি রাজেন কুইয়া। সাক্রামেন্ট প্রস্তুতের জন্য এল্ডার নজরুল লস্কর, এল্ডার রুবেন শর্মা, এল্ডার রানু বাগদি, এল্ডার রবি পাত্র, এল্ডার ওভাইজা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ঘোষণা করার জন্য। এখন আমরা সকলে দাঁড়িয়ে একটা গান করব, খ্রিস্টীয় সঙ্গীত নাম্বার 127, 127। এই গানের পর আমাদের চাঁদা সামনে নিয়ে আসা ভালো। চাঁদা সংগ্রহ করবেন, চাঁদা উৎসর্গ করবেন রেভারেন্ড কেসি ভিভুয়া ফর অফারিং প্রেয়ার। আমরা সকলে এখন দাঁড়িয়ে 127 সংখ্যার গান ঈশ্বরের প্রশংসা গাইব। Let us look to God in prayer. Almighty and merciful God, we praise your name at this time of worship. We thank you for your guidance from the beginning of this presbytery meeting till today. And as we come before you to worship you, we bring a small offering. We express our heartfelt thanks for all you have given us. And we pray that all these offerings will be pleasing in your eyes. We offer all these things in the name of our Lord and Savior, Jesus Christ. Amen. সময় আমরা প্রায়ত এলগার মধ্যে আমরা সৌভাগ্য অর্পণ করব এবং জীবনী বা স্মৃতি উচ্চারণ বার্তা পড়ার আগে আমি পরিবারের যারা উপস্থিত হয়েছেন তাদেরকে পরিচয় করাতে চাই, বা যেখানে আপনারা আছেন সেখান থেকে আপনারা দাঁড়ালে ভালো হবে। দয়া করে আপনারা দাঁড়ান, যারা
পরিবার আসছেন এখানে, প্রায় নদীর পরিবার যারা আপনারা আছেন, অনেক ধন্যবাদ। বসুন। আপনারা দেখতে পাচ্ছেন প্রয়াত এলডার বিপিন নদীর পরিবারের লোকেরা আজকে এখানে আমাদের সম্মুখে আমাদের এই সভাতে উপস্থিত হতে পেরেছেন। তার জন্য তাদেরকে আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখন আমাদের সেক্রেটারিকে আমি আহ্বান করব সংক্ষিপ্ত জীবনীমূলক তথ্য বা স্মৃতিচরণ বার্তা এখন পাঠ করবেন। সভাপতি আইসুন প্রয়াত প্রাচীন দীপেন্দ্র নন্দীর স্মৃতিচরণের বার্তা আমি পাঠ করি। প্রয়াত জাগত নন্দী মাতা প্রয়াত দয়াপতি নন্দী, উনাদের 7 পুত্র ও 2 কন্যা ছিলেন। এর মধ্যে কনিষ্ঠ পুত্র প্রয়াত নৃপেন্দ্র নন্দী মহাশয়, জন্মস্থান ইটখলা খ্রিস্টান পাড়া, জন্মের তারিখ 12/3/1951। ওনার পড়াশোনা করেন প্রাইমারি হনিয়ালা স্কুল ও নার্সিং স্কুলে, পরবর্তীতে কাছাড় কলেজে পড়াশোনা করেন। তিনি সঙ্গীতে বিশারদ ছিলেন। কর্মস্থল ডিস্ট্রিক্ট সেশন জজ ইউপি অ্যাসিস্ট্যান্ট হিসাবে যোগদান করেন। বিগত 1/9/1980 তারিখে অবসর গ্রহণের তারিখ 31/3/2011। উনার একজন ভগ্নী বর্তমানে আছেন, শ্রীমতী রত্না নন্দী। বিবাহিত জীবন, আগরতলা নিবাসী প্রয়াত দেবেন্দ্র চন্দ্র দেয়ের কন্যা শ্রীমতী শঙ্করী দেয়ের সাথে বিবাহ বন্ধনে বিগত 17/1/1991 তারিখে আবদ্ধ হয়। ওনাদের 2 কন্যা শ্রীমতী তনুশ্রী নন্দী ও শ্রীমতী দেবশ্রী নন্দী। ওনারা বর্তমানে মায়ের সাথে আগরতলাতে আছেন। মাঙ্গলিক জীবন, প্রয়াত দীপেন্দ্র নন্দী মহাশয় বিগত 12/10/1997 তারিখে করিমগঞ্জ মন্ডলীতে শিলচর মন্ডলের প্রাচীন পদে অভিষেক করা হয়। শিলচর মন্ডলী ও জেলা সভায় বিভিন্ন দায়িত্বে কাজ করেন ও প্রেসবিটারি সম্পাদকের কার্য বিগত 2010-2011 সন পর্যন্ত কার্য করেন। 2012 প্রেসবিটারি মডারেটরের দায়িত্ব কার্য করেন এবং 2020 সনে পুনরায় প্রেসবিটারি মডারেটরের দায়িত্বভার গ্রহণ করেন। সিনড পর্যায়ে এসিসি কমিটির সদস্য ছিলেন ও দীর্ঘদিন ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। এভাবে প্রভু সেবা কাজে মাধ্যমে তিনি জড়িয়েছিলেন। বিগত 11/7/2025 তারিখে সকাল 7:45 তিনি প্রভুতে বিশ্রাম লাভ করেন এবং বেলা 2:00 প্রেসবিটারি মডারেটর প্রাচীন মানিক কালেন্দির মহাশয়ের দ্বারা শিলচর মন্ডলীর উপাসনালয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পূর্ণ হয়। সমাধিত কার্যসূচি
শিলচর জেলার পালক এবারে রাজামদ্দিন থানা মহাশয়ের দ্বারা সম্মানের সহিত সমাধিত কার্যসূচি সমাপ্ত করা হয়। এই সংক্ষিপ্ত বার্তা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রায়ত প্রাচীন বিবেকানন্দী আমরা জানি শিলচরের প্রাচীন ছিলেন। শুধু শিলচর মন্ডলীর জন্য না, বরাক স্কুটির জন্য একটা আমাদের সম্পদ ছিলেন এবং এই শূন্যতা, এই যে এমপিনেস মনে করি না ফিল করতে পারবে বা দুঃখিত, এবং তার সাথে আমরা জানি সেই সব থেকে ভালো স্থানে তিনি এখন আশ্রয় নিয়েছেন। আমি না বলে পারছি না, যেহেতু শিলচর মন্ডলীতে বড় হয়েছি, শিলচর মন্ডলীতে আমাদের সানডে স্কুলের টিচার, কেজেস এর গাইড এবং বিভিন্ন রকম আমাদেরকে উনি শিক্ষা দিয়েছেন। আমাদের সমস্ত কিছু ফাউন্ডেশন যদি আপনারা বলেন, সেই প্রায়ত প্রাচীন মন্দির কাছ থেকে আমরা পেয়েছি। এবং গত রাত্রিতে যে থিম স্পিকার উনি ছিলেন, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অন্য এবং তার জায়গাতে অন্য কাউকে রাখা হয়। রাত্রিতে আমাদের সেই ভাগটা আপনি সম্পন্ন করেন এবং আমরা কখনো ভাবি নাই যে আজকে ওনাকে আমরা কিভাবে স্মরণ করব বা সৌভাগ্য গ্রহণ করব। এটা হচ্ছে আমাদের জীবন, কিন্তু এই জীবনের মালিক হচ্ছেন ঈশ্বর এবং ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস। ঈশ্বর আমাদের জন্য, পরিবারের জন্য, মণ্ডলীর জন্য যা কিছু করেন তা সকলের জন্যই ভালো হয় এবং উত্তম হয়। আমি এখন বাইবেল থেকে একটি অংশ পাঠ করব, তারপর আমরা সকলে দাঁড়াবো আর 1 মিনিট আমরা নীরবতা পালন করব, স্মরণ করব এবং তারপর আমি প্রার্থনার মাধ্যমে সকলকে পরিবারের জন্য প্রার্থনা করব। প্রার্থনা করে shall now read the verses from the Bible, after which we shall all rise up and keep silent for 1 minute, which will be followed by prayer for the bereaved family for conclusion. ঈশ্বরের বাক্য শ্রবণ করি। প্রকাশিত বাক্য 7 অধ্যায় 16 এবং 17 পদ। ইহারা আর কখনো ক্ষুধিত হইবে না, আর কখনো তৃষ্ণার্ত হইবে না, এবং ইহাদিগেতে রৌদ্র বা কোনো উত্তাপ লাগবে না, কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন এবং জীবন জলের নয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্র জল মুছাইয়া দিবেন। আমেন। আমরা সকলে দাঁড়াই। আসুন প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, আমাদের সৃষ্টিকর্তা, তোমার দাস, তোমার সেবক প্রায়ত প্রাচীন নিবেদনন্দির জীবনের জন্য তোমার কাছে ধন্যবাদ জানাই। তার সহানুভূতির জন্য তোমার কাছে ধন্যবাদ জানাই। তার প্রেম ভালোবাসার জন্য তোমার কাছে ধন্যবাদ জানাই। তার শিক্ষার জন্য তোমার কাছে ধন্যবাদ জানাই। দয়াময় ঈশ্বর, সে তোমাকে ভালোবাসে এবং আনন্দের সহিত তোমার কাজ করতে সে ভালোবাসে। পিতা, শিলচর মন্ডলীর
শুধু প্রাচীন নয়, আমাদের সকলের প্রাচীন ছিলেন, আমাদের সকলের তিনি প্রিয় ছিলেন। দয়াময়, তুমি এরকম প্রাচীন আমাদের মধ্যে দিয়েছিলে, তাই তোমার কাছে ধন্যবাদ জানাই। দয়াময়, আমাদের জীবন, আমাদের সময়, সর্বকিছু তোমার হস্তক্ষেপ এবং সমস্ত কিছু তোমার ইচ্ছা দ্বারা হয়, তোমার প্ল্যান দ্বারা হয়, তোমার পরিকল্পনা দ্বারা হয় পিতা। তোমার পরিকল্পনা, তোমার ইচ্ছা, ঈশ্বরকে আমরা সম্মান করি। অদয়াময়, তুমি এই সকার্ত পরিবারকে তোমার ঐশ্বরিক শান্তি এবং সান্ত্বনা প্রদান করো পিতা। আমরা মানুষ মাত্র কাউকে সেই সান্ত্বনা দিতে পারি না পিতা, একমাত্র তুমি সেই সান্ত্বনা দিতে পারো। তুমি তাদের সহায় থাকো, তুমি তাদের সহযোগী থাকো। দয়াময়, যে শূন্যতা আমরা অনুভব করছি আমাদের মণ্ডলীতে, আমাদের জীবনে, আমাদের পরিবারে, সেটা তুমি পূরণ করে দাও এবং সমস্ত কিছু দ্বারা তুমি গৌরবান্বিত হও, তুমি মহিমান্বিত হও। এই ক্ষুদ্র নিবেদন একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। সকলে বসি। আমরা আমাদের গান বইয়ের যে পৃষ্ঠা, পেজ নাম্বার 367 আমরা দেখব। গান বইয়ের পেজ নাম্বার 367, 367। এখানে প্রেরিতিক বিশ্বাস বচন, অ্যাপোস্টেল স্পিরিট, এখানে লিপিবদ্ধ আছে, লেখা আছে। আমরা এই প্রেরিতিক বিশ্বাস বচন সকলে দাঁড়িয়ে একসাথে আমরা পাঠ করব এবং পাঠ করার পর আমরা প্রভুর প্রার্থনা করব। আসুন আবার আমরা সকলে দাঁড়াই। পেজ নাম্বার 367 আমাদের গান বই বিশ্লেষণ করে থাকবে প্রেরিতিক বিশ্বাস বচন। আসুন আমরা সকলে একসাথে পাঠ করি। যিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি। যিনি পবিত্র আত্মা কর্তৃক কুমারী মরিয়মের গর্ভজাত, পন্তীয় পিলাতের অধীনে নির্যাতিত ও কুশলিত হয়ে মৃত্যুবরণ করেন এবং কবর প্রাপ্ত হলেন। তিনি মৃতলোকে মৃত হলেন, কিন্তু যিনি তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে উত্থাপিত হয়ে স্বর্গারোহণ করেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, সেখান থেকে তিনি জীবিত ও মৃতদের বিচার করতে আবার আসবেন। ঈশ্বরের একজাত পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি। বিশ্বাস করি পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুগণের সহভাগিতায়, পাপের ক্ষমা প্রাপ্তিতে, দেহের পুনরুত্থানে এবং অনন্ত জীবনে। আমেন। প্রভুর প্রার্থনা করি সাথে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র করিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনি ঈশ্বর হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করে দাও, আর আমরা যেমন আপন অপরাধী ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষায় আনিও না,
পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করার আগে, অংশ নেওয়ার আগে ঈশ্বরের বাক্য শ্রবণ করব। গত রাত্রিতে আমরা ঈশ্বরের বাক্য শুনেছি, আমাদের যে থিম যেটা ছিল, বিষয় ছিল, এবং সেই বিষয়টা সার্মন অন দ্য মাউন্ট, পর্বতের উপর যে উপদেশ যীশু খ্রিস্টের, সেই সার্মন অন দ্য মাউন্টের একটা অংশ, এবং আমাদের বক্তার কাছ থেকে আমরা সুন্দর ঈশ্বরের বাক্য শ্রবণ করেছি। সেই সার্মন অন দ্য মাউন্ট বা পর্বতের উপর, পাহাড়ের উপর উপদেশের ভিত্তি রেখে এবং আমরা আজকে আমাদের এই পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করার আগে ঈশ্বরের বাক্য আমরা শ্রবণ করব। আজকের বিষয়টা আমি বিভিন্নভাবে আমার মাথায় চলে আসে, কিন্তু আমি কি বুঝতে পারছিলাম না। তবে এইভাবে আমি রেখেছি, আমাদের পাপ যিশু বহন করলেন, আমাদের পাপ যিশু বহন করলেন। আসুন পাঠ করি 2 Corinthians 5 অধ্যায় 21 পদ। 2 Corinthians chapter 5 verse 21. 2 Corinthians chapter 5 verse 21. ঈশ্বরের বাক্য শ্রবণ করি। যিনি পাপ জানেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। তারপর আমি পাঠ করতে চাই ফিলিপিও 2 অধ্যায় 4 পদ। আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। আসুন প্রার্থনা করি। হে চিরমঙ্গলময় স্বর্গবাসী পিতা, আমাদের জীবিত ঈশ্বর, তোমার জীবন্ত বাক্য আমরা ধ্যান করব। তুমি শ্রোতা এবং বক্তা উভয়কে ব্যবহার করো, আশীর্বাদ দান করো এবং পরিচালনা করো। এই ক্ষুদ্র নিবেদন ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। মথি লিখিত সুসমাচার, যে পর্বতের উপর উপদেশ যীশু খ্রিস্টের, 7 অধ্যায় 1 পদ। আবার আমি পাঠ করছি। তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও। কেননা যেরূপ বিচার তোমরা বিচার করো, সেইরূপ বিচারে তোমরাও বিচারিত হইবে, এবং যে পরিমাণ করো, সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে। আর তোমরা ভ্রাতার চক্ষে যে ফুটা আছে তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না? অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, এসো আমি তোমার চক্ষু হইতে ফুটা গাছটা বাহির করিয়া দেই, আর দেখো তোমার নিজের চক্ষে কড়িকাঠ রহিয়াছে। হে কপটি, আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেলো, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে ফুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। এই পর্বতের উপর যে উপদেশ যীশু খ্রিস্টের, আমরা এখানে বিভিন্ন উপদেশ, বিভিন্ন টিচিং, বিভিন্ন শিক্ষা আমরা দেখতে পাই। এবং যীশু খ্রিস্টের পরিচর্যা কাজের সময় তিনি বিভিন্ন লোকদেরকে, যারা রোগে আক্রান্ত ছিল, তাদেরকে তিনি সুস্থ করেন। ক্রিটিক্যাল রোগ সেই সময়ে সুস্থ করেন, এবং সুস্থ হওয়ার জন্য যারা অসুস্থ ছিল তারাও ঈশ্বরের কাছে, যীশু খ্রিস্টের কাছে তারা নিজেরাও যান, সেখানে আগে বাড়েন, এবং ঈশ্বর তাদের বিশ্বাস দেখে, যীশু খ্রিস্ট তাদের বিশ্বাস দেখে তাদেরকে সুস্থ করেন। এই বিষয়টা আমরা যীশু খ্রিস্টের পরিচর্যা কাজে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রোগ ব্যাধি তাদের মাধ্যমে আমরা দেখেছি। এখানে যে অংশটি আমি পাঠ করলাম, মথি লিখিত সুসমাচার 7 অধ্যায় 7 পদ,
7 অধ্যায় 1 পদ থেকে 5 পদ। এখানে যীশু খ্রিস্ট শিক্ষা দিচ্ছেন যে বিচার করিও না, এবং এই বিষয়টি অনেক সময় আমরা অবহেলা করি, আর এটা আমরা হালকা ভাবে নেই। এখানে একটা ওয়ার্নিং এর মতন যীশু খ্রিস্ট তার লোকদের কাছে তিনি ঘোষণা করছেন। কারণ হচ্ছে এখানে যে বিচার কথাটা অর্থ হচ্ছে দোষ খুঁজিও না, বা কাউকে দোষারোপিত করিও না। ইংলিশে কন্ডেম বলা হয়েছে, হিন্দি ভাষাতে পুরো দোষ এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। এখানে বিচার বলতে কোনো কোর্টের বিচার এর কথা এখানে বলা হয় না। এবং আমরা দেখতে পাই বিশেষ করে যারা নিজেদেরকে খুব ভালো মনে করে, নিজেদেরকে ধার্মিক মনে করে, নিজেদেরকে একটা আলাদা সকল থেকে পৃথক ব্যক্তি মনে করে যারা আমরা আছি, আমরা এই ভুল করে ফেলি অনেক সময় যে অন্যের দোষটা আমরা খুঁজতে থাকি। অন্যেরা কি ভুল করলো, কি দোষ করলো, সেটা নিয়ে আমরা অনেক মাথা ঘামাই। আর এতে কি হয়, আমরা যার আমরা দোষ করছি তার উপরেও আমরা একটা চাপ সৃষ্টি করি, তাকেও আমরা তার আত্মবিশ্বাসকেও আমরা অনেক রকম ক্ষতি করি। এবং এর সাথে আমরা যারা অন্যের দোষ খুঁজি, অন্যের বিচার করি, সব থেকে বড় আমাদের নিজেদের আমরা ক্ষতি করে থাকি। যারা অসুস্থ ছিল বা যারা অসুস্থ, মেডিকেলি যারা আনফিট বা বিভিন্ন রকম রোগ আছে, তারা তো গিয়ে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে পারবে, বা যীশু খ্রিস্টের সময় তারা সুস্থ হওয়ার জন্য তার কাছে যাইতো। কিন্তু যারা এইভাবে দোষ খুঁজতে থাকতো, তারা তো কি বলতো না, আমার এই প্রবলেম আছে, যিশু আমাকে সুস্থ করো, আমার এই অসুবিধা আছে, আমাকে পরিবর্তন করো। কারণ তাদের মধ্যে একটা অহংকার এবং প্রাউড তাদের জীবনকে পরিচালনা করে, এবং তারা অন্ধ হয়ে যায়, কিছু দেখতে পারে না, এবং তারা ভাবে যে সব থেকে ধার্মিক তারা। এবং তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে অন্যের বিচার করার জন্য, অন্যের দোষ খোঁজার জন্য, অন্যের বিষয় বলার জন্য। সে নিজের যে রোগটা সেটা ডায়াগনোস করতে পারে না, বুঝতে পারে না, কারণ সে নিজেকে ভালো মনে করে। সেটার জন্য যীশু খ্রিস্ট এখানে বলছে অন্যের বিচার করো, অন্যের দোষ খুঁজিও না। যেভাবে তুমি অন্যের দোষ খুঁজবে, বিচার করবে, সেই পরিমাণে তোমার বিচার করা হবে। এখানে একটা উপহার মতন সুন্দর কথা বলেছে। আমরা কি করি, এখান থেকে অন্যজনের চোখে কি ছোট একটা গোড়া, কাঠের গোড়া ঢুকেছে, কুটি ঢুকেছে, সেটা আমরা লক্ষ্য করি, সেটা আমরা দূর থেকে দেখতে পাই। তিনি বলছে তোমার নিজের চোখে যে কণিকা, যে তক্তা, যে লোক কত বড় নিজের চোখে যেটা আছে সেটা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু দূর থেকে অন্যের চোখে ছোট একটা ক্ষুদ্র কাঠের গোড়া আছে, সেটা তুমি স্পষ্ট করে দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে কি এই সকল লোক হচ্ছে হিপোক্রিট, নিজেদেরকে ধার্মিক বানায়,
নিজেদেরকে ভালো মনে করে আর অন্যদেরকে দুষ্ট, অন্যদেরকে নিচু চোখে দেখে বিভিন্ন রকম ইনফিরিয়রিটি কমপ্লেক্স তাদের মধ্যে সৃষ্টি হয়। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা জীবনযাপন করছি। এই দোষ দেওয়া এটা ট্র্যাডিশনটা সেই এদম উদ্যান থেকে চলে আসছে। আর আমাদের হিউম্যান বিহেভিয়ার নিজেকে সবসময় আমরা ভালোই মনে করি, সামনের দিকেটাই সবসময় খারাপ মনে করি। নিজের দোষটা আমরা দেখি না, অন্যের দোষটা স্পষ্ট করে আমাদের চোখে দেখা দেয়। এতে কি হয়? আমাদের নিজস্ব জীবন যেটা আছে সেটা আস্তে আস্তে ঘটতে থাকে, খারাপ হতে থাকে, আর আমরা বুঝতেও পারি না, কারণ অহংকার আমাদেরকে অন্ধ করে দেয়। আমরা যে ভুলটা করছি সেটার জন্য আমরা পাপ স্বীকারও করতে পারছি না, কারণ আমি অন্যের চোখে কি আছে সেটা দেখছি, নিজের চোখে কি ঢুকেছে সেটা বা আছে সেটা দেখতে পাচ্ছি না। যীশু খ্রিস্ট একটা শিক্ষার মাধ্যমে তিনি এইভাবে বলেছেন, লূক লিখিত সুসমাচার 18 অধ্যায় 9 থেকে 14 পদ যদি আমরা দেখি, এখানে একটা ফরিসি আর পরগ্রাহী ট্যাক্স কালেক্টর তাদের প্রার্থনার বিষয় লেখা আছে, আমরা জানি শুনে না, লম্বা করে বলতে হবে না। ফরিসি সে গিয়ে মন্দিরে প্রার্থনা করে এবং তার প্রার্থনা কি ছিল? প্রভু, আমি ধন্যবাদ দেই যে আমি ওই মতন লোকদের মতন না, কার মতন? উপদ্রবী, অন্যায় ও ব্যভিচারীদের মতন। আবার বলছে আমি এই যে সামনে দাঁড়িয়ে আছে পরগ্রাহী, ওর মতন নয়। আমি কি করি? সপ্তাহে 2 দিন ফাস্ট করি, উপবাস পালন করি, আর আমার দশমাংশ আমি সময় মতন দেই। ঠিক ওই জায়গা একজন ট্যাক্স কালেক্টর বা যে কর আদায় করে সে কিভাবে প্রার্থনা করছে? সে উপরের দিকে, আকাশের দিকে, স্বর্গের দিকে তাকাবারও সে সাহস করছে না। নিজের বক্ষে করাঘাত, বুকে মার মেরে করাঘাত করতে করতে কি বলছেন? হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া করো। সেই ফরিসির প্রার্থনা অহংকারে ভরপুর। সে তার দোষ, সে তার ভুল সে দেখতে পাচ্ছে না, সে নিজেকে ধার্মিক মনে করছে। কিন্তু যে সত্যিকারে ভুল করেছে, বিভিন্ন রকম অন্যায় করেছে, আনলফুলি কালেক্ট করেছে ট্যাক্স, সে জানে সে পাপী এবং সে কি বলছে? হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া করো। আমরা জানি ঈশ্বর কার প্রার্থনা শুনেছে এবং ঈশ্বর কার প্রার্থনা শুনতে চান এবং কিভাবে আমরা প্রার্থনা করব সেটাও এখান থেকে আমরা বুঝতে পারছি। সেই ফরিসি ধর্মগুরু তার স্ট্যাটাস সমস্ত কিছুর জন্য সে নিজেকে সবসময় উপরে মনে করে এবং অন্য যারা আছে তারা দোষী, এই ভুল করছে, সেই ভুল করছে, সেগুলো। আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের নিজস্ব পরিবারে হতে পারে, মণ্ডলীতে হতে পারে, আমাদের নিজের সমাজে হতে পারে, আমরা যদি অন্যের দোষ, ভুল ত্রুটি যদি শুধু আমরা খুঁজতে থাকি, আর আমি কি ভুল করেছি,
আমি আমার নিজের স্ট্যাটাস কি সেটা যদি আমি পরীক্ষা না করি, তাহলে অনেক রকম অসুবিধার সমস্যা আমাদের জীবনে আসবে। জন লিখিত সুসমাচার 8 অধ্যায় 1 থেকে 11 পদে আমরা দেখি একটি ব্যভিচারী স্ত্রীকে নিয়ে আসা হয় যিশুর কাছে, না এনে যিশুকে পরীক্ষা করতে চাইছিল, কারণ মসির আজ্ঞা অনুসারে এরকম যদি কেউ ধরা পড়ে তাকে পাথর দিয়ে মারা হয়, হত্যা করা হয়, আর কোনো রাস্তা নাই। সেইখানে যীশু খ্রিস্ট কি বলেন, তোমাদের মধ্যে যদি কেউ পাপ না করে থাকে, নিষ্পাপ যদি থাকে, তো প্রথম তোমরা পাথর মারো। এখন দেখা যায় যে একজন একজন করে সকলেই সেখান থেকে সরে যায়। পরে দেখা যায় যিশু সেই স্ত্রীকে কি করলো, কেউ কি তোমাকে দোষী সাব্যস্ত করেনি? সে বলল, কেউ না প্রভু। যিশু বললেন, আমিও তোমাকে দোষী সাব্যস্ত করছি না, যাও আর পাপ করো না। ব্যভিচারী স্ত্রী, তাকে নিয়ম অনুসারে পাথর মেরে সেখানে মারা হতো। কিন্তু এমন একটা প্রশ্ন ছুড়ে দিলেন যীশু খ্রিস্ট, তোমাদের মধ্যে যদি কেউ নিষ্পাপ থাকে, পাপহীন থাকে, তো সে প্রথম আগে পাথর মারুক। কেউ ধার্মিক নাই, আমরা সকলেই পাপী, সকলেই পাপ করিয়াছি। আমরা একে অন্যের আমরা কেউ দোষ বুঝতে পারি না। যেভাবে আমরা মেডিকেলের রিপোর্ট গিয়ে আনি, যদি আমাদের শারীরিক কিছু অসুস্থতা থাকে, অসুবিধা থাকে, তখন আমরা হসপিটালে যাই, ডাক্তার দেখাই, আর আমাদেরকে ডায়াগনোস করে, টেস্ট করে, এটা করার পর আমাদেরকে রিপোর্ট দেয় যে এই আমাদের দোষ আছে, এই আমাদের অসুস্থতা আছে, এই আমাদের হেলথ প্রবলেম আছে। আমাদের জীবনকে, আমাদের লাইফকে যদি আমরা হাসপাতালে যেভাবে ডায়াগনোস করে, সেগুলি যদি ডায়াগনোস করি, পরীক্ষা করি, টেস্ট করি, তাহলে কি পাওয়া যাবে? আমরা ঈশ্বরকে অস্বীকার করেছি, আমরা ঈশ্বরকে ভুলে গেছি, আমরা ঈশ্বরকে কোন দেব দেবতার মূর্তির সাথে এক্সচেঞ্জ করেছি, রিপ্লেস করেছি। আমরা আমাদের সেই ঈশ্বরের প্রতি আর ভয় নাই, ভক্তি নাই। এবং একটা এক্সট্রিম কিছু লোক আছে যারা এভাবে বলে, আমাদের ঈশ্বরের প্রয়োজন নাই। আরো অনেক কিছু ডায়াগনোস হবে, আমাদের মধ্যে ব্যভিচার বের হবে, অসুচিতা বের হবে, নানা প্রকার শত্রুতা দেখা দেবে, বিবাদ এরকম রোগ পাওয়া যাবে, ঈর্ষা এরকম রোগ পাওয়া যাবে, দলভেদ এরকম রোগ পাওয়া যাবে, হিংসা, রাগ, অহংকার, এবং এই রোগগুলো নিয়ে যদি আমরা ঈশ্বরের কাছে দাঁড়াই, আপনি টেস্ট রিপোর্ট যদি আমাদের দেখেন, এটা কত পার্সেন্ট, এটা 5%, এটা 3%, কি বলবে লাস্টে? আই এম সরি, তোমার এই রিপোর্টের জন্য তোমার মৃত্যু অনিবার্য। শুধু মৃত্যু না, তোমার অনন্ত মৃত্যু অনিবার্য। কারণ যে কোনো দোষে 1% যদি পাওয়া যায়, 1% যদি আমরা পাপ করি, আমাদের বেতন হচ্ছে জিসকেল 18:4 কি বলা আছে? যে প্রাণী পাপ করে সেই মরিবে। এই একটা কঠিন পরিস্থিতির মধ্যে
যেখানে আমাদের রিপোর্ট বলছে, আমাদের রেজাল্ট হচ্ছে মৃত্যু, আর অন্য কোনো জায়গা নাই। সেখান থেকে ঈশ্বর আমাদের দোষগুলো, আমাদের পাপ, অযোগ্যতা, সমস্ত কিছু তিনি তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে সব কিছু তিনি ধুয়ে ফেলেন। সব রিপোর্ট তিনি ওকে করে দিলেন তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের বলিদানের দ্বারা, সেই ক্রুশীয় মৃত্যু দ্বারা। আমরা যেখানে অন্যের বিচার করতে ভালোবাসি, আমরা যেখানে অন্যের দোষ দেখতে ভালোবাসি, ঈশ্বর আমাদের দোষকে সেইভাবে লিখে সুন্দর করে রাখলেন না, সেটা নিয়ে চর্চা করলেন না। তিনি আমাদেরকে ক্ষমা করলেন, আমাদের সমস্ত দোষ, আমাদের সমস্ত পাপ তিনি মুছে দিলেন তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা। তিনি আমাদেরকে তার শিষ্য, তার সন্তান রূপে তিনি গ্রহণ করলেন। আরেকভাবে যদি আমরা চিন্তা করি, মনে করেন একটি আদালতের দৃশ্য কল্পনা করুন না, যেখানে আমাদের পাপের জন্য আমাদের বিচার হচ্ছে এবং ঈশ্বর হলেন বিচারক। ঈশ্বরের বিরুদ্ধে আমাদের পাপগুলি মৃত্যুর যোগ্য অপরাধ। ঈশ্বর নিজে আমাদের বিচারক এবং ঐশ্বরিক আইন অনুসারে আমাদের অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্য। ঈশ্বর থেকে চিরস্থায়ী বিচ্ছিন্নতা, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার। একটা কোর্ট আদালত মনে করুন, এখানে বিচার হচ্ছে আর সেই বিচারের ফল হচ্ছে দণ্ড, মৃত্যু। সেখান থেকে আমাদের যে ঈশ্বর কি করলেন, তার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যম দিয়ে তিনি উদ্ধার করলেন। এখন ক্রুশ তার রক্তপাত করে যিশু আমাদের প্রাপ্য শাস্তি গ্রহণ করলেন। আমাদের যেগুলো শাস্তি হবার ছিল সেটা যীশু খ্রিস্ট নিজে তিনি গ্রহণ করলেন, আমাদেরকে তার ধার্মিকতা দান করলেন। ক্রুশে ঈশ্বর তার পুত্রের উপর তার বিচার ঠেলে দিলেন, তার ক্রোধকে সন্তুষ্ট করলেন এবং আমাদের পাপ ক্ষমা করলেন। দ্বিতীয় করিন্থীয় পাঠ করেছি, যিনি পাপ জানেন নাই, যিনি নিষ্পাপ, কোনো দোষ করেন নাই, আমাদের সকলের দোষ তার উপর দেওয়া হলো। যিনি কখনো পাপ করে নাই, আমাদের পাপের ভার তার সঙ্গের উপর দেওয়া হলো। তাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ করি। আমরা নম্র হতে চাই না, কিন্তু যীশু খ্রিস্ট নম্র হয়ে সেই ক্রুশে আমাদের মতো অহংকারীদের জন্য তিনি নম্র হয়ে তার রক্ত বিসর্জন করলেন, যেন আমরা নতুন জীবন লাভ করি, যেন আমরা বিচারিত যেন না হই। আমাদের সমস্ত বিচারের যত কোর্টের কেস, যত আমরা ভুল অন্যায় কাজ করেছি, সমস্ত কিছু তিনি নিজের উপরে নিয়ে এবং আমাদেরকে তিনি মুক্ত করলেন সব থেকে বড় শত্রু পাপ থেকে। এবং সেটা সম্ভব হয়েছে সেই কালভারি ক্রুশ, যে ক্রুশে আমরা সকলে ঝুলতেছিলাম, মারা যেতেছিলাম, কিন্তু সেখানে আমাদের জায়গাতে যীশু খ্রিস্ট স্বয়ং আত্মবলিদান হলেন, আত্মসমর্পণ হলেন। আমরা যখন খ্রিস্টের ঈশ্বরের প্রেমের প্রতি চিন্তা করি, যিনি ক্রুশে আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, তখন আমাদের অবশ্যই শ্রেষ্ঠত্বের আত্মা, অন্যদের সমালোচনা, ঈর্ষা এবং অন্য সব মনোভাবের পাপগুলি দূরে সরিয়ে দিতে হবে, যা মানব হৃদয়কে কষ্ট দেয়। ক্রুশের পদদেশে এই ধরনের বিষয়গুলি কোনো স্থান নেই। ঈশ্বর বিচার করেন নাই, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করলেন
তিনি নম্র হয়ে নত হয়ে আমাদের পাপের ক্ষমার জন্য তিনি বলি হলেন। যখন আমরা প্রভুর ভোজে আসি তখন আমরা অতীতকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের প্রত্যাশাও করি। এর মাধ্যমে মণ্ডলী এবং প্রত্যেক বিশ্বাসী ব্যক্তিগতভাবে ক্রুশে খ্রিস্ট আমাদের জন্য যা করেছেন তার তাৎপর্য ঘোষণা করি। এই পবিত্র প্রভুর ভোজ যে আমরা গ্রহণ করব, এই পবিত্র প্রভুর ভোজ হচ্ছে যীশু খ্রিস্ট যে আমাদের পাপের জন্য বলি হলেন, মৃত্যুবরণ করলেন, তার স্মরণার্থে আমরা তার দেহ এবং তার রক্ত আমরা গ্রহণ করি, ভক্ষণ করি এবং পান করি। এই হচ্ছে নতুন নিয়মের রক্ত। এবং এটি যখন আমরা নেই গ্রহণ করি, সেই ফরিসির প্রার্থনা না, পরগ্রাহীর প্রার্থনা আমাদের কাছে। আমি একজন পাপী, আমরা ধন্যবাদ সহকারে এই পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করব, অনুতপ্ত হৃদয় নিয়ে এই পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করব এবং নিজেদেরকে নতুনভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করে এই পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করব। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলের জন্য আশীর্বাদ করুন। আমেন। আমরা কোন মেজে আসবো, যারা পাঁচজন মিস্টার প্রাচীন তাদের নাম একটু বলা হয়েছিল, আপনারা আমাদের সঙ্গে আসবেন। আমরা অনুতপ্ত হৃদয় ও জীবন্ত বিশ্বাস নিয়ে আমাদের প্রভুর এই মেজের নিকটস্থ হই। আমরা প্রভুর বাক্য নতুনভাবে শ্রবণ করি। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। কিন্তু ভাওবাদী বলেন, আপন আপন বস্ত্র না ছিঁড়িয়া অন্তঃকরণ ছিল এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আসুন। আসুন প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমার একজাত পুত্রকে বাকি না রেখে আমাদের জন্য তুমি দিয়েছ, তাই তোমাকে ধন্যবাদ জানাই। হে কৃপাময় ঈশ্বর, আমরা যেন জীবন প্রাপ্ত হতে পারি, তার জন্য আমাদেরকে অতিশয় প্রেম করে তোমার পুত্র যীশু খ্রিস্টকে ক্রুশে ক্লেশ দিয়ে মৃত্যুবরণ করালে, তাই তোমাকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই। হে পবিত্র আত্মা, আমাদের পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যিশুর দুঃখ ভোগ আমাদের জানিয়ে দিয়েছ, তাই আমরা তোমাকে ধন্যবাদ জানাই। হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তোমার আশীর্বাদের প্রত্যাশায় তোমার সম্মুখে আমরা নত হয়েছি। আমাদের কৃপা করো। এই পবিত্র প্রভুর ভোজের দ্বারা আমাদের সঙ্গে তুমি কথা বলো। আমরা যারা বিশ্বাসে দুর্বল হয়ে গেছি, আমাদের বিশ্বাসকে তুমি সবল করো। আমরা যারা তোমার থেকে অনেক দূরে সরে গেছি, আমাদেরকে তুমি সাহায্য করো যেন তোমার পাশে যেন আমরা আসতে পারি। আমরা যারা সাক্ষ্যহীন জীবন যাপন করছি, এই পবিত্র ভোজের দ্বারা আমাদের সাক্ষ্য প্রদান করো। দয়াময় ঈশ্বর, আমরা যেভাবে আছি সেভাবেই নিজেদেরকে তোমার কাছে আমরা স্মরণ করছি, সমর্পণ করছি। তুমি আমাদের দয়া করো, সাহায্য করো, পরিচালনা করো। এই ক্ষুদ্র নিবেদন প্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।
কারণ আমি প্রভু হতে শিক্ষা পেয়েছি এবং তোমাদেরকে সমর্পণ করেছি যে প্রভু যিশু যে রাত্রিতে সমর্পিত হন সেই রাতে তিনি রুটি নিলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙলেন ও বললেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। আমাদের প্রভুর আজ্ঞা পালন করে এই রুটি আমরা নেব, আমরা তা ভাঙব, তাকে সর্বদা স্মরণ করার জন্য এবং তার জীবন যেন আমাদের জীবনকে পালন করতে পারে তার জন্য প্রভু আমাদের সকলকে সহযোগিতা করবেন। আমেন। ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য। ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য। ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য। আসুন আমরা একসাথে গ্রহণ করি। সেই প্রকারে ভোজনের পর পান পাত্র লইয়া কহিলেন, এই পান পাত্র আমার রক্তের নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। আমাদের প্রভুর আজ্ঞা অনুসারে এই পান পাত্র গ্রহণ করব এবং এটা থেকে আমরা পান করব। তার শরণার্থে ও তার আত্মা আমাদের মধ্যে প্রবাস করার জন্য ঈশ্বর আমাদের সহযোগিতা করুন। আমেন। এই পান পাত্র আমার রক্তের নূতন নিয়ম, যাহা অনেকের পাপ মোচনে নিমিত্ত হয়, আমার শরণার্থে ইহা করিও। এই পান পাত্র আমার রক্তের নূতন নিয়ম, যা অনেকে পাপ মোচনের নিমিত্ত পতিত হয়, আমার শরণার্থে ইহা করিও। এই পান পাত্র আমার রক্তের নূতন নিয়ম, আমার শরণার্থে। আসুন আমরা একসাথে পান করি।
Brustore jai prata morilen Brustore jai prata morilen Brustore Jishu mor patrulen Dharma dharma আমাদের মধ্যে যদি কেহ রুটি পেয়েছেন এবং রাখারস পান নাই, রাখারস পেয়েছেন রুটি পান নাই, বা দুটোটাই উভয় পান নাই, এরকম যদি কেউ থাকলে বা একটা পেয়েছেন একটা পান নাই, আপনারা হাত তুলতে পারেন বা জায়গাতে দাঁড়াতে পারেন, আপনারা আশাবাদ দেখবেন। If any one of us here have received bread and not wine, or either received wine and not bread, you can please raise your hand. এই সময় আমরা যে প্রভুর ভোজ গ্রহণ করেছি, আমাদের সকলের হয়ে ঈশ্বরের কাছে ধন্যবাদ প্রার্থনা করা হবে এবং ধন্যবাদ প্রার্থনা করার জন্য এলডার মুক্তুর মণ্ডলকে আমি আহ্বান করব আমাদের সকলের হয়ে এই পবিত্র প্রভুভোজের জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ প্রার্থনা করব। আসুন প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তুমি পবিত্র, তোমার নাম পবিত্র। আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই তোমাকে। তুমি তোমার একজাত প্রিয় পুত্র প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছিলে, যাতে আমাদের পাপ মোচনার্থক বলিরূপে নিজেকে উৎসর্গ করতে পারে। আমি কৃতজ্ঞ, প্রাণকর্তা প্রভু যিশু সেই কার্য সফল করেছেন। প্রভু, আমরা তার এই মৃত্যুকে স্মরণ করি, যাতে আমরা আমাদের জীবনকে প্রকাশ করতে পারি। ধন্যবাদ জানাই তোমার মহান অনুগ্রহের জন্য। হে পবিত্র আত্মা, তোমাকে আহ্বান করি, তুমি আমাদের মধ্যে অধিষ্ঠিত হও এবং আমাদের জীবনকে পরিচালিত করো। আমাদের মন প্রাণ করে তোমার এই ভালোবাসা এবং প্রেমের জন্য ধন্যবাদ জানাই। আমি প্রভু যিশুর নামে প্রার্থনা তোমার চরণে করি। ধন্যবাদ। এই সময় বিশেষ গান যেগুলো আছে আহ্বান করব। প্রথমত কৈলাপুর ডিস্ট্রিক্ট কোয়ার এবং তারপর বাংলা ডিস্ট্রিক্ট কোয়ার তাদের বিশেষ গান পরিবেশন করার জন্য। কৈলাপুর ডিস্ট্রিক্ট কোয়ার, তারপর বাংলা ডিস্ট্রিক্ট।
ডিস্ট্রিক্ট কোয়ার এবং ভাগা ডিস্ট্রিক্ট কোয়ার জেলা গানের দল সুন্দর গান পরিবেশন করেছেন আপনারা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আজকে স্যাক্রামেন্ট চাঁদা হচ্ছে ৮,৬০০ টাকা, 8,300 rupees। আমরা এখন সকালে দাঁড়িয়ে শেষ গান করব ঈশ্বরের প্রশংসার্থে। নাম্বার 186, মোরা যিশুর রক্তে সূচি হলাম, মোদের বইয়া নাই, মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের বইয়া নাই। এই গানের পর রেভারেন্ড রামরঞ্জিত তারা ভাষায় আশীর্বাদ গানে উচ্চারণ করবেন। আমরা সকলে দাঁড়িয়ে 186 গান গাই। এখনই আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার সহভাগিতা ও সান্ত্বনা উপস্থিত সকলের সাথে এখন হইতে চিরকাল পর্যন্ত বিরাজমান হোক। আমেন।